আমাদের অঞ্চল এক মহান ব্যক্তিত্বকে হারালো। বিধান নির্ভীক সমাজসেবী ও জননেতা কমরেড ইকবাল সাহেবের আকস্মিক প্রয়াণ আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি। তার অভাব শুধু আজ নয়, আগামী প্রজন্ম গভীরভাবে অনুভব করবে। কমরেড ইকবাল সাহেব তার সমগ্র জীবন কৃষক, শ্রমিক ও বঞ্চিত মানুষের সংগ্রামের জন্য উৎসর্গ করেছিলেন। তিনি শুধু একটি নাম ছিলেন না, তিনি ছিলেন এক বিপ্লব, এক অনুপ্রেরণা যার নেতৃত্ব সমাজকে ন্যায়, সাহস ও আশার পাঠ শিখিয়েছে। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি সিপিএমের মজবুত ভিত্তিকে ধরে রেখেছিলেন। তার রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতি, কমিশনখোরি বা স্বার্থপরতার কোনো দাগ লাগেনি এবং কখনোই তিনি তার মতাদর্শের সঙ্গে আপোষ করেননি। 1995 ও 1999 সালের ভয়াবহ বন্যার সময় তিনি রিলিফ কমিটি গঠন করে এনটিপিসির সহায়তা সংগ্রহ করেছিলেন এবং হাজারো পরিবারকে আশার আলো দিয়েছিলেন। সেই কঠিন সময়ে তিনি কমিটির সভাপতি হিসেবে নিঃস্বার্থ সেবার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কমরেড সাহেবের নেতৃত্বে গ্যাংম্যান ইউনিয়ন, বিডি শ্রমিক সংঘ এবং অল ইন্ডিয়া বিডি শ্রমিক সংঘ সহ বহু সংগঠনে প্রতিফলিত হয়েছে। তিনি বিড়ি শ্রমিকদের দৃঢ় রক্ষক ও কণ্ঠস্বর ছিলেন। পাশাপাশি আলিয়া মাদ্রাসার আন্দোলনে তার অবদান চিরস্মরণীয়। শেরশাবাদী সমাজের পরিচয়, অধিকার ও ইতিহাসকে সংরক্ষণ ও শক্তিশালী করার যে সংগ্রাম তিনি শুরু করেছিলেন, আজও তা অব্যাহত রয়েছে তার প্রেরণায়। ব্লক স্তর হোক, জেলা স্তর বা রাজ্য স্তর, প্রতিটি আন্দোলনের সম্মুখ সারিতে তিনি ছিলেন অবিচল। তার এভাবে চলে যাওয়া সামাজিক ও রাজনৈতিক জীবনের এক যুগের অবসান। তার সততা, ত্যাগ ও জনসেবার দৃষ্টান্ত আমাদের সর্বদা সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। কমরেড ইকবাল সাহেবের প্রয়াণ আমাদের জন্য গভীর বেদনা ও অপূরণীয় ক্ষতি। সংগঠন ও সমাজ কখনোই তার অবদান ভুলতে পারবে না। এই দুঃখের সময় আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি এবং সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি তাদের এই শোক সহ্য করার শক্তি প্রদান করুক। चूँकि हम एक ऐसे शख्स के जनाजे में शामिल हैं, वहाँ उपस्थित हैं, जिनका जाना इस क्षेत्र के लिए बहुत बड़ी क्षति है और नुकसान है, जिसकी भरपाई शायद हम वर्षों तक नहीं कर सकते। एक ऐसे शख्स, अगर छात्र उनसे इंस्पायर होना चाहें तो उनकी पढ़ाई लिखाई की ज़िंदगी, यहाँ तक कि अंत तक रात 1 बजे तक किताबें पढ़ना, किताबों का शौक़, अगर कोई राजनेता, कोई पॉलिटिशियन अगर उनसे कुछ सीखना चाहते तो वो भी सीख सकते हैं कि बिना करप्शन के, बिना कमीशन के, बिना किसी पैसे लिए निस्वार्थ समाज के लिए जिन्होंने काम किया, वो आज हमारे बीच नहीं रहे। इकबाल साहब, जिनकी ज़िंदगी कुछ